আমরা ভাবি ফেক নিউজ বোধহয় আজকে সোশ্যাল মিডিয়ার আবিষ্কার, কিন্তু আজ আপনাদের এমন একটা গল্প শোনাবো যে প্রমাণ করে যে এই আর্টটা আসলে কয়েক শতাব্দী পুরনো। সময় 18 শতক, ইউরোপীয় মিশনারিদের চালানো একটা মিথ্যা প্রোপাগান্ডা। তাদের টার্গেট ইন্ডিয়া, আর তাদের অস্ত্র সম্পূর্ণ ফেক মন করা একটা ধর্মগ্রন্থ। ভারতের সাধারণ মানুষ সেই যুগে দাঁড়িয়ে এই বিশাল ডিসইনফরমেশন ক্যাম্পেইনটা দেখলো আর চট করে বাতিল করে দিল। কিন্তু ভল্টেয়ার ওয়েস্টার্ন এনলাইটমেন্টের একদম টপ লেভেলের ইনফ্লুয়েন্সার, যেই মানুষটার নিজের লজিক আর বুদ্ধির জন্য খুব দেমাগ ছিল, তিনি এই ফেক নিউজটা দেখলেন, সোর্স চেক করলেন না, আর সোজা নিজের মিলিয়ন ফলোয়ার্সদের কাছে শেয়ার করতে লাগলেন। আজ আমরা কথা বলছি ইজর বেদমকে নিয়ে, একটা 300 বছরের পুরানো জালিয়াতি যা ফ্যাক্ট চেক করতে ইউরোপের কয়েক শতাব্দী লেগে গিয়েছিল। খ্রিশ্চান মিশনারিরা সবে ইন্ডিয়াতে ল্যান্ড করছে, ধর্মপ্রচার শুরু করেছে, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। ভারতের আধ্যাত্মিকতা মানে বৈচিত্র্য, তাতে নানা বর্ণ, নানা স্বাদ, আর আব্রাহামিক রিলিজিয়ান মনোটোনাস কিছু আইডিয়া। যার সামনে বুফে সাজিয়ে রাখা আছে সে সেই সমস্ত ছেড়ে শুকনো ব্রেড চিবোবে। মিশনারিরা বুঝলো যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, একটা ফেক ন্যারেটিভ তৈরি করতে হবে। তারা একটা বই লিখলো, ইজর বেদম, এমনভাবে জালিয়াতি করলো যাতে মনে হয় এটা কোনো প্রাচীন হারিয়ে যাওয়া সংস্কৃত বেদ। বইয়ের শুরুর চ্যাপ্টারগুলো দেখতে একদম ট্র্যাডিশনাল ইন্ডিয়ান টেক্সটের মতো, আর শেষের দিকে গিয়ে এক কাল্পনিক ঋষি হঠাৎ করে জ্ঞান দেওয়া শুরু করবে যে ওয়েস্টার্ন গডই আসল ঈশ্বর, তাই বাকি সব ছেড়ে তার পুজো করো। মিশনারিরা যখন এই টেক্সটটা সাধারণ মানুষকে দেখাতে গেল, তখন সাধারণ মানুষ সেই জালিয়াতিটা দেখেই হেসে ফেললো। ইন্ডিয়াতে মিশনারিদের এই ট্র্যাপ সুপার ফ্লপ হলো। বইটা হয়তো ইতিহাসের ডাস্টবিনে চলে যেত যদি না 1760 সালে কেউ একজন এই ইজর বেদমের একটা ফ্রেঞ্চ ট্রান্সলেশন ভল্টেয়ারের টেবিলে এনে রাখতো। আর ভল্টেয়ার ফ্রেঞ্চ এনলাইটমেন্টের পোস্টার বয়, সোর্স চেক না করে প্যারিসের এলিট সোসাইটিতে বুক ফুলিয়ে বলতে লাগলেন, দেখো এটাই প্রমাণ যে আমাদের এই দুর্নীতিগ্রস্ত চার্চের বহু আগে প্রাচীন ভারতের মানুষ খাঁটি ধর্ম পালন করত। আয়রনিটা খেয়াল করছেন? মিশনারিরা একটা ফেক জিনিস বানিয়েছিল ইন্ডিয়ানদের খ্রিশ্চিয়ান বানানোর জন্য। ভারতীয়রা তাকে ডিসকার্ড করলো, কিন্তু সেই মিথ্যে প্রোপাগান্ডা ইউরোপে গিয়ে ফাঁদে ফেললো এমন এক মানুষকে যে সারা জীবন মিথ্যে এক্সপোজ করার দাবি করত। তিনি অজান্তেই চার্চের তৈরি করা ফেক নিউজ ব্যবহার করেছিলেন চার্চেরই বিরোধিতা করতে। ভল্টেয়ার মারা যাওয়ার কয়েক দশক পরেই ইউরোপের আসল স্কলাররা যখন বুঝলেন যে টেক্সটটা জালি, তখন তারা নিশ্চয়ই বলেছিলেন, হোলি ক্রাইস্ট, আমাদের সবচেয়ে বড় জিনিয়াসটাকে তো একদম বুজরুক পাদ্রীরা পুরোপুরি মুরগি করে দিয়ে চলে গেছে।